সকল প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল ধারায় আনার জন্য সরকারের একটা বড় প্রচেষ্টা রয়েছে। যারা প্রতিবন্ধিতায় আক্রান্ত নানান রকম খুব বড় দাগে মোটা দাগে 13 রকমের প্রতিবন্ধিতা, সেটি নিয়ে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়েও কাজ করি। তো সেই প্রতিবন্ধী ব্যক্তিরা শারীরিক মানসিক নানান ধরনের শিকার হলেও তাদের কিন্তু বেশিরভাগই বুদ্ধি, মননশীলতা, সৃজনশীলতা সেগুলোতে সবই শুধুমাত্র যে স্বাভাবিক আমরা যাদেরকে বলি সেই মানুষদের মতো শুধু তাই নয়, অনেকে তাদের চাইতেও অনেক বেশি সৃজনশীল। নাট্যচর্চা সৃজনশীল মননের বিকাশের একটা অনন্য মাধ্যম। সমাজ সংসার, রাষ্ট্রচিন্তা, প্রেম প্রণয়, রাজনৈতিক অধিকার আদায়, মৌলবাদ বিরোধী চেতনা, এরকম সব বিষয়েই সচেতনতা তৈরিতে নাট্যচর্চা একটা অগ্রগণ্য ভূমিকা রাখতে পারে এবং রেখে আসছে। বাংলাদেশে নাট্যচর্চার যে সুতিকাগার শিল্পকলা একাডেমি, সেখানে বিভিন্ন নাট্যদল এই চর্চাটাকে অব্যাহত রেখেছে, ধরে রেখেছে। ঢাকা থিয়েটার ও ব্রিটিশ কাউন্সিলের এই যৌথ উদ্যোগ এবং এই যে প্রথম আয়োজন, প্রথম আন্তর্জাতিক প্রতিবন্ধী শিল্পোৎসব ঢাকা 24, এটি আমি বিশ্বাস করি যে সকল ধরনের প্রতিবন্ধী যে ব্যক্তিরা রয়েছেন আমাদের, তাদের মধ্যে এই একটা বার্তা ছড়িয়ে দেবে যে তারাও সমাজের অন্য সব মানুষের মতো এবং তাদেরও সৃষ্টিশীল কাজ করবার সক্ষমতা আছে। একটু আগেই জেনি যে কথাগুলো বলছিলেন যে we will only be judged by the art that we create, সত্যি তাই। এবং এই সব প্রতিবন্ধী ব্যক্তিদের যে একটা অদম্য স্পৃহা রয়েছে, সাইদ আহমেদ বলছিলেন যে অদম্য স্পৃহা রয়েছে, তাদের যে সক্ষমতা রয়েছে, তাদের যে সাহস রয়েছে, স্বপ্ন আকাঙ্ক্ষা রয়েছে, সেগুলোকে সব আমাদের সামনে সেটাকে তুলে ধরবে। আমরা অন্তর্ভুক্তিমূলক নীতি অনুসরণ করছি সরকার, আর সেটি অর্থনৈতিক উন্নয়ন থেকে সকল ক্ষেত্রেই। আমাদের নেই বলেও অনেক কিছু আছে, আবার অনেক কিছু নেই এখনো, সেটাও সত্যি। তবে চেষ্টাটা আছে, আর সবচেয়ে বড় কথা রাজনৈতিক সদিচ্ছা আছে একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে। আর সেটি অনেক জায়গায় থাকে না, কিন্তু আমাদের এখানে একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে রাজনৈতিক সদিচ্ছা আছে। প্রয়োজন যেটা, সেটা হচ্ছে একেবারে সর্বস্তরে সচেতনতাটা তৈরি, যেন আমাদের শতভাগ ভবন, আমাদের যানবাহন, আমাদের যে গণপরিসরগুলো রয়েছে, পাবলিক স্পেসেস রয়েছে, আমাদের যত টয়লেটস রয়েছে, এইরকম সব জায়গাগুলো সেগুলোতে যেন প্রতিবন্ধীদের জন্য অভিগম্যতা আমরা নিশ্চিত করতে পারি প্রতিটি ক্ষেত্রে। এটি করা আমাদের জন্য খুব জরুরি এবং ওই যে বৈষম্য তাহলে দূর করার ক্ষেত্রে আমরা একটা বড় জায়গা আমরা পেরোতে পারবো, বড় পথ আমরা পেরোতে পারবো। সমস্যাগুলো আমরা নিজেরাই যারা মনে করি যে আমরা খুব সচেতন, আমরাও আমাদের ঘর বাড়ি বানাবার সময়, আমরাও আমাদের কাজের জায়গাটা তৈরির সময় এই অভিগম্যতার কথাটা মনে রাখি। সকল প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল ধারায় আনার জন্য সরকারের একটা বড় প্রচেষ্টা রয়েছে এবং সেই প্রচেষ্টার অংশ হিসেবেই আমাদের যত আইন নীতিমালা প্রতিবন্ধীদের নিয়ে সেগুলো তৈরি করা হয়েছে।